প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু দ্য ফিনিক্স। আর একবারের জন্য ফিরে আসলাম তোমাদের সমাস এই বিষয়টা নিয়ে। আগের ক্লাসে আলোচনা করেছিলাম সমাস কাকে বলে, সমাসের কতগুলো পরিভাষা নিয়ে। আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব সমাস কয় প্রকার এবং কি কি। কারণ এই সমাস বিষয়টা নিয়ে কয় প্রকার বিভিন্ন টেক্সট বই বিভিন্নভাবে তোমাদের ধরছে। কেউ 7 প্রকার বলেছেন কোনো বই 8 প্রকার বলেছেন। সমস্ত বিতর্ক এড়িয়ে একবার আমি তোমাদেরকে জানাবো যে সমাসের উৎপত্তি কিভাবে এলো। দেখো, প্রচলিত কিংবদন্তি অনুযায়ী একটি গল্প আছে, যে গল্প অনুযায়ী বলা হয় এক ব্রাহ্মণ এক রাজার কাছে গিয়েছিলেন দান সামগ্রী প্রার্থনা করার জন্য। রাজা এমনিতেই দানী ছিলেন, তো সেই রাজার কাছে যখন ব্রাহ্মণ গেলেন, রাজা তখন তাকে জিজ্ঞাসা করেছিলেন কিম H.S.C ভবান, অর্থাৎ আপনি কি ইচ্ছা প্রকাশ করেন। ব্রাহ্মণ তখন জানিয়েছিলেন দ্বন্দ্ব দিগুরপি চাহং মদগেহে নিত্যম বৈভাব তৎপুরুষ কর্মধারয় জেনাহং স্যাং বহুব্রীহি। কি বলেছিলেন ব্রাহ্মণ বলেছিলেন দ্বন্দ্ব দিগুরপি চাহং মদগেহে নিত্যম বৈভাব তৎপুরুষ কর্মধারয় জেনাহং স্যাং বহুব্রীহি। বুঝলে কিছু ব্যাপারটা? ব্রাহ্মণ বলেছিলেন দ্বন্দ্ব দিগুরপি চাহং মদগেহে নিত্যম বৈভাব তৎপুরুষ কর্মধারয় জেনাহং স্যাং বহুব্রী। একবার দেখো, এখানে কিন্তু সমাসগুলো নাম আছে। দেখো, দ্বন্দ্ব, দিগু, নিত্যম বৈভাব মানে অব্যয়ীভাব, তৎপুরুষ কর্মধারয় বহুব্রীহি। তাহলে দ্বন্দ্ব একটি সমাস, 2 দ্বিগু সমাস, অব্যয়ীভাব 3 নম্বর সমাস, তৎপুরুষ 4 নম্বর সমাস, কর্মধারয় 5 নম্বর সমাস, বহুব্রী 6 নম্বর সমাস। অর্থাৎ এটা বুঝতে পারলে যে 6টা সমাস নরমালি আমরা পেলাম। এছাড়াও দেখো নিত্য সমাস হয়, বাক্যাশ্রয়ী সমাস হয়, অলপ সমাস হয়, এই সমাসগুলো হয়। দ্বন্দ্ব, দেখো দ্বন্দ্ব অর্থাৎ দ্বন্দ্ব আমরা স্বামী ও স্ত্রী, কি বলেছিলেন ব্রাহ্মণ? দ্বন্দ্ব স্বামী ও স্ত্রী মিলে 2 জন, স্বামী ও স্ত্রী দুটো পদকে একত্রে ও বা এবং অব্যয় দ্বারা সংযোগ করলে তাকে আমরা বলছি দ্বন্দ্ব সমাস। দ্বিগুরপি, কারণ আমার 2টি গরু আছে। সংখ্যা বোঝালে, কারণ আমার 2টি গরু আছে, 2টি গরু, দ্বিগু 2টি গরু। সংখ্যা বোঝালে দ্বিগু সমাস। চাহং মদগে নিত্যম বৈভাব, নিত্যম বৈভাব অর্থের অভাব, সর্বদাই আমার ঘরে অর্থের অভাব। অভাব বোঝালে অব্যয়ীভাব সমাস হয়। তৎপুরুষ, হে রাজপুরুষ, হে রাজপুরুষ, তৎপুরুষ হে রাজপুরুষ সম্বোধন সূচক অর্থে তৎপুরুষ সমাস হয়। কর্মধারয়, এমন কর্ম করুন, এমন কর্ম করুন, কোনো কর্ম বা কর্মের নিমিত্ত বোঝালে কর্মধারয় সমাস হয়। জেনাহং স্যাং বহুব্রীহি, বহুব্রীহি, ব্রীহি মানে কি? ধান, আছে যার, বহুব্রীহি আছে যার, দ্যাট মিনস যাতে আমি ধনী হতে পারি, ধনী হতে পারি। ব্রাহ্মণ গিয়ে বলেছিলেন দ্বন্দ্ব দিগুরপি চাহং মদগেহে নিত্যম বৈভাব তৎপুরুষ কর্মধারয় জেনাহং স্যাং বহুব্রীহি, যার বাংলা অর্থ হচ্ছে দ্বন্দ্ব আমরা স্বামী ও স্ত্রী মিলে 2 জন, দিগুরপি আমার 2টি গরু আছে বটে, তৎ চাহং মদগেহে নিত্যম বৈভাব সর্বদাই আমার ঘরে অর্থের অভাব, তৎপুরুষ হে রাজপুরুষ এমন কর্ম করুন, কর্মধারয় এমন কর্ম করুন, জেনাহং স্যাং বহুব্রীহি যাতে আমি ধনী হতে পারি। এই ব্রাহ্মণের বক্তব্যেই কিন্তু এই সমাসের, এই যে ব্রাহ্মণের কাহিনী, এই কাহিনী থেকেই ধরে নেওয়া হয় সমাসের উৎপত্তি হয়েছে। এইভাবেই সংস্কৃত সমাস বা সংস্কৃত সমাস থেকে বাংলা সমাসের উদ্ভব ঘটেছে। যাই হোক, সমাস শব্দের অর্থ তোমরা বুঝে গেছো, একপদীকরণ। আমি তাহলে কি দেখালাম? সমাস প্রাথমিকভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি 1 দ্বন্দ্ব সমাস, 2 দ্বিগু সমাস, 3 অব্যয়ীভাব সমাস, 4 তৎপুরুষ সমাস, 5 কর্মধারয় সমাস, 6 বহুব্রীহি সমাস। এছাড়াও 7, 8 যদি দেখো তাহলে 7 নম্বর এছাড়াও নিত্য সমাস আছে, বাক্যাশ্রয়ী সমাস আছে, অলপ সমাস আছে, ইত্যাদি সমাসগুলো আছে। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসব। আমি এই প্রসঙ্গে আজকের এই সমাসের বিভাজনের সাথে সাথে আমি দ্বন্দ্ব সমাসটাও তোমাদের সাথে আলোচনা করব। আমি দেখো প্রথম সমাসের আলোচনার বিষয় দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসে যাওয়ার আগে বলবো যে সমাসের পূর্বের ক্লাস কিন্তু তোমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে।
এবং পূর্বের ক্লাস তোমার এই প্লে লিস্টে গিয়ে পূর্বের ক্লাস অবশ্যই একবার দেখে নাও, তাহলে সমাস সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা হবে। আর সমাসের বিভাজন, যেহেতু খুব শর্ট ক্লাস, সমাসের বিভাজন, সমাস কয় প্রকার তার সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম। ফিরে আসবো দ্বন্দ্ব সমাস নিয়ে, দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাসের ভাগ, এই বিষয়গুলো নিয়ে ফিরে আসবো। আর অবশ্যই সমাসের প্র্যাকটিস বা অনুশীলন নিয়ে ফিরে আসবে। ততক্ষণ সঙ্গে থেকেও স্টে টিউন।